হাই ফ্রেন্ডস, আজকের আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। পুরো ব্লগটা আপনারা দেখবেন, কারণ আজকে শীত পড়ে গেছে। এখন এটা হচ্ছে শীতকাল। শীতকালে কি মনে হয়, সন্ধ্যের সময় বেশ গরম গরম একটু স্যুপ খাবো, ভালো লাগে। তাই আমি স্যুপের আইটেম নিয়ে চলে এসেছি। স্যুপের সমস্ত কিছু আয়োজন করে নিয়ে চলে এসেছি। ঠান্ডার সময় গরম গরম স্যুপ সন্ধ্যের সময় খাবো। আমি দোকান থেকে চলে এসেছি, এখন এসে আমি স্যুপের আইটেম নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে আছে সর্ষের তেল। প্রথমে কড়াতে সর্ষের তেল দিতে হবে। তারপরে এখানে দেখো চিকেন স্যুপ, চিকেন লাগবে। এখানে চিকেন আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে। আর আমাদের একটু চিকেন স্যুপে একটু আলু খায়, আলু আছে। এখানে আছে কি আদা, জিরে, কাঁচা লঙ্কা, এখানে রসুন, আর এখানে আছে হলুদ। আর স্বাদ মতো নুন দেবেন, আর প্রয়োজন হলে চিনি দেবেন। এবারে আমি কড়ার মধ্যে কি দেব, সর্ষের তেল দিয়ে আমি তৈরি করা শুরু করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, স্কিপ করবেন না। আমি স্টার্ট করছি। প্রথমে কড়ার মধ্যে আমি কি করলাম, সর্ষের তেল হালকা করে, বেশি দেব না, কারণ স্যুপে বেশি তেল লাগে না। তো এটা কড়াতে তেল দিলাম। তেলটা একটু গরম হোক, গরম হলে তারপরে আমি ওর মধ্যে প্রথমে পেঁয়াজ দেব। ঠিক আছে, আমি পেঁয়াজ নিয়ে চলে এসেছি। প্রথমে পেঁয়াজ দেব। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব। আমি এটা ভাজতে থাকি। জিরের গুঁড়ো আমি প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দুটো দিই। বেশি দিয়ে যেরকম ঝাল খেতে পারেন সেরকম অনুযায়ী দেবেন। তারপরে আমি কি করব, আদা দিয়ে দেবো। তারপরে জিরেটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিই। তারপরে পরিমাণ মতন আপনি একটু রসুন দিয়ে দেবেন, আপনার যতটা মাংস থাকবে। তাহলে স্যুপ একটু সাদা সাদার মতনই হয়। তাই একটু পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো। আপনারা যে যেরকম দিতে পারবেন, যার যেরকম মনে হবে, কালার যেরকম করবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি এটা একটু ফ্রাই করে নিই। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, একেবারে কনকনে ঠান্ডা, ঠান্ডে ঠান্ডে পান্ডা। সেই সময় আমি কি করছি, চিকেন স্যুপ ছেলে খাবে। কড়ার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে নেড়ে নেব। ক্যাপসিকামগুলো হতে হতেই আমি কি করব, ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করলেই গলে যাবে। তারপরে আমার এখানে চিকেন ভালো করে ধোয়াই আছে। এবারে আমি চিকেনগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে আমি এগুলো নাড়বো সব একসাথে। আমি এটা ভালো করে নেড়ে নিই। ভালো করে একটু কষিয়ে নিয়ে তেল, ঝাল, মশলা, রসুন, আদা সব কিছু একসাথে কষিয়ে নিই। নুন দিয়ে দিয়েছি। আর এই যে পরিমাণ মতন চিনি দেবেন। আপনারা যে যেরকম খাবেন, কেউ কম মিষ্টি খেতে থাকলে কম দেবেন, কেউ বেশি মিষ্টি খেতে থাকলে বেশি দেবেন। আর নুনটাও সেরকম পরিমাণ মতন দেবেন। আমি কি নেড়ে দেবো। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আমি এবার একটু ভালো করে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। নাহলে কি হবে, একটু না কষালে অনেকে কি করে সব কিছু দিয়ে, স্যুপ মানে সব কিছু দিয়ে জল ঢেলে ব্যাস কুকারের মধ্যে দুটো সিটি মেরে নামিয়ে নেয়। আমার ছেলে হচ্ছে একটুখানি কষিয়ে এটাকে ভালো করে, মশলাটা চিকেনের মধ্যে না ঢুকলে না চিকেনটা কেরম একটু লাগে, গন্ধ গন্ধ মতো লাগে। এই জন্য আমি একটু চিকেনটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। চিকেনটাকে একটু ভালো করে নেড়ে নিলে কি হয়, চিকেনের যে একটা গন্ধ আছে না, সেই গন্ধটা বেরোবে না। নাও পারেন। আলু আমি দিচ্ছি,
কারণ আমার ছেলে একটু আলু খেতে পারে, অনেক সময় আলুটা আপনারা স্কিপ করতে পারেন, আলুটা নাও দিতে পারেন। আপনার ছেলে মেয়েরা বাচ্চারা যদি আলু খেতে পারে আলু দেবেন। আমার ছেলে একটু চিকেন স্যুপ বলো, চিকেন কষা বলো, যাই বলো, একটু আলু খেতে ভালোবাসে বলে আমি আলু দিচ্ছি। আমি এরপরে আলুটা দিয়ে দেবো, কারণ আমি আলু তো জলে সেদ্ধ করে নিয়েছি, কারণ আলুর মধ্যে যে চিকনটা থাকে একটু সেদ্ধ করে নিলে কি হয়, এটা নষ্ট হয়ে যায়। তাই আমি এটা আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে। দেখেছো আমার কষাটা? চিকেন মানে একটু এই যে চিকেন স্যুপ মানেই হচ্ছে একটু সাদা সাদা মতন, ঠিক আছে? জল 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 করে চিকেন স্যুপে আমার গ্রেভিটা হয়ে গেছে। এবারে কি করব, আমি জল দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষে নিই। বোতল নিয়ে চলে এসেছি, কারণ আমার চিকেন কষা হয়ে গেছে। স্যুপ করব, অনেক কষার দরকার নেই, মোটামুটি একটু কষা হলেই হবে। এবারে আমি জল দিয়ে দেবো। ठंडे ठंडे पानी से नहाना चाहिए। স্যুপ খাবো একটু, ঠান্ডার সময় একটু বেশি বেশি করে জল দেব, দিলে কি হবে, স্যুপটা আমার বেশি হবে। চিকেন থেকে চিকেনের এই ঝোলটা স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে। দেখেছেন আমার স্যুপ হয়ে গেল। এবার এর মধ্যে আমি কি করব, লঙ্কা একটা মাঝখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে? চিকেন স্যুপ মানে হচ্ছে একটু গোলমরিচ দিতে হবে, তা আমি একটু গোলমরিচ দিয়ে দেবো ওর মধ্যে। আমি গোলমরিচ একটু বেশি করে করে রেখেছি, এই যে। আপনাদের যতটা মনে হবে পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন। আমি এই দিয়ে এই কী করবো, একটু নেড়ে দেবো। চিকেন স্যুপ মানে গোলমরিচ একটু দিতেই হয়, নাহলে এর স্বাদটা আপনারা পাবেন না, ঠিক আছে? এবারে এটা ফুটে গেল, চিকেনগুলো ছোট ছোট করে কাটা আছে। চিকেন স্যুপ মানে একটু ছোটো ছোটো করেই কাটতে হয়। আমার আলুও সেদ্ধ করা আছে। এবার সব কিছু আমি একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। আমি কি করব, এটা ঢেকে দেবো। রান্না তো করলাম, বাইরে খুব ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে, প্রচণ্ড ঠান্ডা আছে। চিকেন স্যুপ করলাম, চিকেন স্যুপ তো কী করে করলাম সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আমি কি করেছি, আমি আর ছেলে এখানে বসে পড়েছি আমার সোনাকে নিয়ে। এখানে দুটো চিকেনের স্যুপের বাটি নিয়ে এসেছি, খাও স্যুপটা খাও। এবারে আমার সোনাকে নিয়ে আমি আর আমার সোনা এই যে চিকেন স্যুপ খাবো, ওটা গরম গরম খাও। তারপরে চিকেন স্যুপটা খেয়ে নেবো, নিয়ে পরে ভাত খাবো। খাও একটুখানি। বাইরে না কি ঠান্ডা, কনকনে আজকে প্রচুর ঠান্ডা, এই জন্য চিকেন স্যুপটা আজকে বানালাম। দেওয়ার সাথে সাথে কানটা না কাক হয়ে যাচ্ছে, হেভি হয়েছে। আপনারা এরকম চিকেন স্যুপ বানিয়ে খাবেন, খুব ভালো। খাও। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা আমি যেরকম করে করেছি ওরকমভাবে করবেন, করে খাবেন, ভীষণ ভালো। প্রচুর গরম। তো আমি খাই, আমার ছেলে খায়, আমার সোনাটা খাবে, খাও। দারুণ হয়েছে, আমরা খেতে থাকি। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার সোনা বলছে। এই খাওয়া যাচ্ছে না, চিকেনটা খেলে নরম হয়ে যাবে। চিকেন এমনি ওই কষা কষা আমার একদম ভালো লাগে না, মানে এরকম করে খাবেন শীতকালে, দারুণ।
খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। চিকেনের হাড়গুলোকে চিবি চিবি খেতে পারে। চিকেনের সব কিছু হাড়ের মধ্যে হাড়টা চিবি না খেলে ভালো লাগে না। খুব ভালো হয়েছে। আপনারা বানিয়ে খাবেন। ভিডিওটা সবকিছু তো আপনাদের দেখালাম, কিভাবে রান্না করলাম, কিভাবে কি করলাম। আপনারা ভালো করে, আমি যেরকম যেরকম করে করেছি এরকম ভাবে করবেন। এবার স্বাদ মতন আপনারা নুন দেবেন, চিনি দেবেন, সেটা আপনাদের ব্যাপার। পুরো ভিডিওটা দেখবেন, আপনারা স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশের বেলটাটা টুম করে বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ঠিক আছে, টাটা।